আগের পার্টে আমরা যে ইউনিক ফ্রকের আপার পার্ট স্টিচিংটা দেখেছিলাম, আজ আমরা তার লোয়ার পার্ট স্টিচিংটা দেখে নেব। প্রথমেই আমরা যে লোয়ার পার্টটা কেটেছিলাম তার নিচের দিকটা 1 ইঞ্চি করে মুড়ে নিয়েছি। এরপর যে দুটো খোলা মুখ ছিল সেই দুটোকে সেলাই করে নেব। এটা আমরা ডবল স্টিচ দেব সিকিউর করার জন্য। এক দিকটা সেলাই করার পর সেমভাবে আমরা আর এক দিকটাও সেলাই করে নিচ্ছি। এটাও সেমভাবে ডবল স্টিচ দেব আমরা। এরপরে আমরা বডি পার্টের সাথে স্লিপসটাকে অ্যাটাচ করে নিচ্ছি। এটাকেও আমরা ডবল সেলাই দিয়ে দেব। সেমভাবে আমরা আর একটা স্লিপসও স্টিচ করে নেব। এবার আমরা মেজারমেন্ট অনুযায়ী বডি পার্টটা স্টিচ করব। দুই দিকে এভাবে মেজারমেন্ট নিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। এটা ডবল সেলাই দিয়ে নিয়েছি আমরা। এবার আমরা এটাকে উল্টে নিলাম। ভালোভাবে উল্টে নেওয়ার পর ঠিক এর মাঝ বরাবর আমরা একটা ছোট কাট লাগাবো। লোয়ার পার্টের যে বাড়তি অংশটুকু ছিল সেগুলোকেও আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমরা লোয়ার পার্টেও সেমভাবে একটা মাঝ বরাবর কাট লাগাবো এবং আপার পার্টে আর লোয়ার পার্টে যে কাটগুলো লাগিয়েছিলাম সেই অনুযায়ী আমি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। আপার পার্ট এবং লোয়ার পার্টের দুই ধার এবং যে অংশগুলোতে আমি কাট লাগিয়েছি সেই অংশগুলো আমি পিন দিয়ে সিকিউর করে নিলাম এবং এরপর যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেগুলোতে আমরা ছোট ছোট করে প্লিট দিয়ে দেব। একটা একটা করে আমি প্লিট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে প্লিট দিয়ে দেবেন। এভাবে আমি এক দিকটা রেডি করে নিচ্ছি। এভাবে আমরা পুরোটা রেডি করে নেব। এবার আমরা সেলাই করব। এটা সাবধানে সেলাই করতে হবে, একটা একটা করে পিন খুলে তারপর সেলাইটা করে ফেলবে। এভাবে ডবল স্টিচ করার পর রেডি আমাদের ইউনিক ফ্রক।